এই মেঘ এই বৃষ্টি, এখনকার আবহাওয়াটাই এমন, কিছুই করার নাই, এর মধ্যেই বাগানের পরিচর্যা করতেই হয়। তবে আজ আপনাদের মাঝে কয়েক প্রকার জৈব সার নিয়ে কথা বলবো, যা গাছের জন্য খুব উপকারী। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাশিবের ছাদ বাগানের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকের ভিডিওটা একটু অন্যরকম। গাছের অপরিহার্য 6টা উপাদান, জৈব উপাদান, যেটা আমাদের বাড়িতেই আছে সবার কাছে। কিছু জিনিস সংগ্রহ করতে হবে, তারপরও এটা গাছের জন্য খুবই উপকারী। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। জৈব মানেই জীবন্ত, জৈব সার মানেই জীবন্ত কিছু উপকারী ব্যাকটেরিয়া জৈব সারের মধ্যে বিদ্যমান থাকতেই হবে, কারণ এই উপকারী ব্যাকটেরিয়া গাছের বৃদ্ধিতে, গাছের ফুল ফল আনাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মধ্যে আছে গোবর সার, গোবরের ঘুঁটে, সরিষার খোল, সরিষা, বাদাম খোল, চাল ধোয়া পানি, ভাত বা চালের গুঁড়ো। এই জৈব উপাদানগুলোর মধ্যেই গাছের মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্ট বিদ্যমান, যেটা গাছের জন্য অপরিহার্য। নাইট্রোজেন, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এছাড়াও আছে পটাশিয়াম, লৌহ, জিঙ্ক, অ্যামাইনো অ্যাসিড এবং ফাইবার। এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা উৎকৃষ্ট মানের জৈব সার। এটা যে কোনো গাছে অনায়াসে দেওয়া যাবে। এটি একটি উৎকৃষ্ট মানের জৈব খাদ্য উপাদান, যেটা গাছের বৃদ্ধিকে বহুগুণে বাড়িয়ে দেয়। এই সারটা দুইভাবে ব্যবহার করা যায়। সরিষার খোল পানিতে ভিজিয়ে তরল সার হিসেবে আপনার গাছে প্রয়োগ করতে পারেন, অথবা গুঁড়ো করে টবের মাটির চারপাশ দিয়েও এটা ব্যবহার করা যায়। এটা খুবই উৎকৃষ্ট মানের একটা জৈব উপাদান। আপনারা ব্যবহার করবেন নিয়মিত, দেখবেন গাছ কত সজীব এবং সুন্দর থাকবে, এবং ফল এবং ফুল দিয়ে গাছকে ভরিয়ে দেবে। এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঘুঁটে আমরা সবাই চিনি। গ্রামে এটাকে রান্নার কাজে ব্যবহার হয়। কাঁচা গোবরটাকে রোদে শুকিয়ে রান্নার কাজে ব্যবহার করা হয়। এখন এই ঘুঁটেটা আমরা কি করে গাছে প্রয়োগ করতে পারবো, সেটাই আপনাদেরকে বলছি। এটাও এক ধরনের গোবর সার। এই ঘুঁটে দিয়েও গোবর সার তৈরি করা যায়। আমি নেক্সট ভিডিওতে দেখাবো কি করে আমি ঘুঁটে দিয়ে গোবর সার তৈরি করি। এখন এই ঘুঁটে আপনারা 2 থেকে 4 ঘন্টা পানিতে ভিজিয়ে যখন নরম হয়ে যাবে, পানি থেকে তুলে ঝরঝরা করে আপনারা অনায়াসে টবের মাটিতে এটা সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। এরপরে যে উপাদানটা আমি নিয়ে আসছি, জৈব উপাদান, সেটা হচ্ছে সরিষা। এটা আমরা সবাই চিনি। এটা থেকেই সরিষার তেল প্রস্তুত হয়। সরিষার তেল প্রস্তুত হওয়ার পরে যেটা নির্যাসটা বের হয়, সেটা হচ্ছে সরিষার খোল। এই সরিষার খোলের প্রয়োগ আমরা বিভিন্নভাবে গাছে দেখেছি, আপনারা দেখে থাকবেন বিভিন্ন চ্যানেলে। এটা বহুবিধ ব্যবহার আছে সরিষার খোলে, কিন্তু সরিষাও চমৎকারভাবে গাছে ব্যবহার করা যায়। প্রথমে 100 গ্রাম পরিমাণ সরিষা নিয়ে সারা রাত পানিতে ভিজিয়ে রাখবেন। পরের দিন সকালবেলা এটা মিক্সিতে বা শিলপাটায় ভালো করে পিষে নিয়ে 5 লিটার পানিতে ভিজিয়ে রাখবেন একটানা 15 দিন, এবং প্রতিদিন একবার করে নাড়তে হবে। 15 দিন পরে এর সাথে আরও 5 থেকে 8 লিটার পানি অ্যাড করে যে কোনো গাছে অনায়াসে ইউজ করতে পারবেন। যদি সম্ভব হয় 10 থেকে 15 দিন পর পর এটা ব্যবহার করুন। এটা গাছের জন্য সেরা জৈব সার। এরপরে যে জৈব উপাদানটি আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে চাল এবং চাল ধোয়া পানি আমরা গাছের জন্য ইউজ করতে পারি। এটা চাল থেকে ভাত হয়, সেটাও গাছে ইউজ করা যায়, এবং চাল থেকে চালের গুঁড়ো করেও আমরা গাছে ইউজ করতে পারি। কারণ চাল গুঁড়ো, ভাতের পানি, চালের পানি, ভাত, এগুলোর মধ্যে যে উপাদানগুলো বিদ্যমান আছে, যেমন ফসফরাস আছে 47%,
পটাশিয়াম আছে 40%, ক্যালসিয়াম আছে 25%। এছাড়াও যে জিনিসগুলো বিদ্যমান সেটা হচ্ছে লৌহ, জিঙ্ক, অ্যামাইনো অ্যাসিড এবং ফাইবার 30%। নাইট্রোজেন, এই জাতীয় জিনিসের মধ্যে নাইট্রোজেন বিদ্যমান না থাকলেও এর মধ্যে স্টার্চ বিদ্যমান। স্টার্চ যেমন গাছকে বেড়ে উঠতে সাহায্য করে, গাছের ফুল ফল আসতেও অনুরূপ সাহায্য করে। এরপর যে উপাদানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাদাম। বাদাম কম বেশি সবার বাড়িতেই থাকে, কাঁচা বাদাম। কাঁচা বাদাম এটা একটা উৎকৃষ্ট জৈব সার গাছের জন্য। 100 গ্রাম কাঁচা বাদাম সারা রাত পানিতে ভিজিয়ে রাখবেন। তার পরের দিন সকালবেলা শিলপাটায় হোক মিক্সিতে হোক বেটে নিয়ে 5 লিটার পানিতে 15 দিন এটা পচিয়ে নেবেন। দেন 15 দিন পর আরও 5 লিটার পানি অ্যাড করে সমস্ত গাছে আপনারা অনায়াসে দিতে পারেন। এই তো আমার পুচকু চলে এসেছে আমাকে হেল্প করার জন্য। কি মজা করে মাটি খুঁড়ছে। এটা খুঁড়ার একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে সেই চালের গুঁড়োগুলো মাটিতে আমি দিয়ে মাটি চাপা দিয়ে রাখবো। এটা একটা উৎকৃষ্ট সার হবে। এই বেডে আমি শীতের সবজি লাগাবো, আপনারা দেখতে পারবেন শীতের সময়। এটা দিয়ে শেষ করছি আজকের ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল।